ताजमहल उनकी बिजोड़ यहाँ पे लिखना है विषम। उनकी बीवी की याद। ताजमहल कहाँ है? ताजमहल कहाँ पे? आगे में आना। लाइन की जो बीच में ताजमहल बनवाए थे। शाहजहां। ताजमहल बनवाए थे। किनकी याद में? चलो। किनकी याद में बनवाए थे? दीपिका अपने मरहूम अनन्या बीवी के याद में, जिसका नाम था मुमताज महल। क्या नाम था? मुमताज महल। ये संख्या लिखने की जरूरत नहीं, इसमें से छाट के डायरेक्ट यहाँ लिखो, समझे? ये संख्या लिखने की जरूरत नहीं है, जिसका जोड़ा पड़ा हम तो बोलेंगे। ताजमहल कहाँ पे है? किससे कौन बोलो? याद है? आगरा कहाँ है? बिजोड़ कहाँ लिखेंगे? उत्तर प्रदेश, भारत में। क्या है यहाँ? ताजमहल किसने बनवाया था? छाट के डायरेक्ट शाहजहां। मत लिखना। किसके याद में? पीछे देखना नहीं है। मुमताज महल के याद में। जल्दी सबको समझ में आ देखो। रहा है सब प्रेजेंट। तो सब प्रेजेंट नहीं कर। बिल्कुल फिर कुछ है? याद कर ठीक से। एक दो तीन तो होगा ना, हो अभी गया जोड़। बताओ सबसे पहला 3 है, अब 7 क्या होगा? जोड़ के जोड़ देखो। राजी का नाम कहाँ है? चलो आगरा। आज की डेट लिख के, ताजमहल कहाँ है? आज की डेट लिख के आगरा जोड़ कहाँ है? और जोड़ अलग करो। आगरा कौन सी? आज नंबर बोलो पहले। एक नंबर 100 अरे भाई क्या है? ठीक है, ताजमहल ताजमहल एक क्या है? मकबरा मतलब क्या? मकबरा जहाँ समाजदार लोग वगैरह देख कर पड़ता है उसको जो है ठीक है। कल क्या पढ़े थे? सम और विषम। जोड़ और जोड़ संख्या ये पढ़े थे ना? बड़ा जो ऊपर से बिल्डिंग रहेगा कौन है? शाहजहां। बिजोड़। शाहजहां कौन थे? चलो अलग करना। 3 एक शासक थे। 7 ठीक है। 2 जो 8 शासक बनवाए थे 12 16 20 19
श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। উদ্যোগ নেবেন দেখেন, এটা আমিও শুনলাম যে আমাদের নিউজবেল সার্কেলের মধ্যে এটা হিন্দি প্রাইমারি স্কুল, সেখানে ক্লাসরুমের সমস্যা আছে। তো যাই হোক, এটা আমাদের নজরে আসলো এবং এটা হওয়া উচিত ছিল না। এটাকে অবশ্যই আমাদের রেসপেক্টিভ যে প্রাইমারি সেকশনের ডিআই সাহেব আছেন এবং ডিপিসি চেয়ারম্যান ম্যাডাম আছেন, আমাদেরকে ইনফর্ম করা হবে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমরা ভিজিট করাচ্ছি যে বাস্তবতা কতটা কী আছে এবং রুমের যদি দরকার হয়, কেননা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট পরিমাণে বিভিন্ন স্কুলগুলো যে ইনফ্রাস্ট্রাকচার যেটা করেছে সেটা অতুলনীয় এবং আশা রাখছি এই মিসকমিউনিকেশনের জন্য হয়তো এই জিনিসটা আটকে আছে। তো আমরা তো ওদের ইউডাইস থাকে, ইউডাইসে সব কিছু আপলোড করতে হয়, সেখানে স্টুডেন্ট স্ট্রেংথ আর তার সঙ্গে সঙ্গে টিচার রেশিও এবং ক্লাসরুমের যে সমস্যাগুলো সেখানে কিন্তু আমাদের মানে ওখান থেকে বেশিরভাগই ডিপিও বা আমাদের যে বিভিন্ন থেকে যায় এডিশনাল ক্লাসরুমের যেগুলো প্রপোজাল যায় সেটা কিন্তু ওখান থেকে অ্যাকসেপ্ট করে। তো আমাদের কিছুদিন আগে আমাদের মাইনরিটি দপ্তর থেকেও প্রচুর এসিআর এসছে এবং এটা পার্টিকুলার স্কুলের যেহেতু সমস্যা আছে এটা আমরা অতি সত্বর এটাকে আমরা সেই ডিস্ট্রিক্ট বোর্ড প্রাইমারি স্কুলের ডিডিপিসি চেয়ারম্যান আছেন এবং ডিআই সাহেব ওনাদেরকে ভিজিট করবেন এবং আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে কী করণীয় আছে আমরা অতি সত্বর জলের সমস্যা, জলটা দেখেন যে যেটা আমি সেটা দেখেছি যে এরা আমাদের যেটা সোলার সিস্টেম যেটা পিএইচির প্রজেক্ট করেছিল সেটাতে ফিল্টার ডিস্টার্ব করছে। এখন গরমকাল, মানে এটা নিয়ে আমরা জানিয়েছি, আশা করছি পিএইচি ডিপার্টমেন্টের যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তারা অতি সত্বর সেই জায়গাটাকে রেকটিফাই করবে। বাউন্ডারিও নাই, বাউন্ডারি তো অবশ্যই দরকার, কেন আপনাদের প্রাইমারি স্কুলে বাচ্চারা থাকে এবং সেটাতে টিচারদের কন্ট্রোল করার সমস্যা হয়। তো এই প্রবলেমগুলো দেখছি আমরা এবং দেখি আমরা জেলা পরিষদ থেকেও দরকার হলে আমাদের শিক্ষা কর্মদক্ষ আছে উনিকে বলবো, উনি ভিজিটে যাবে এবং সেই রিপোর্ট দিলে পরে আমরা সেটা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে আমরা ওটা জানাবো। ফিল্টারগুলি আজকে অকেজো রয়েছে, হাত পাম্প যে টিউবওয়েল সেখানেও টিউবওয়েলের হাত পাম্পের যে নেই এবং অস্বাস্থ্যকর পরিবেশ, এলাকায় আবর্জনা, বাউন্ডারি এলাকা না থেকে গরু বাছুর সবই ঢুকে পড়ছে এবং চাচ্ছেন যে এখানে বাউন্ডারি হোক। এবং আরেকটা যেটা সমস্যা রয়েছে, জলের তো সমস্যা রয়েছেই এবং সে পানীয় জল পরিশুদ্ধ হ্যাঁ, আপনার কাছ থেকে আমি খবর পেলাম এবং সেটা আমার অবধ বিদ্যালয় পরিদর্শক ওখানে যিনি আছেন ইংলিশ বাজার আরবান সার্কেলে, ওনার সাথেও আমার যোগাযোগ হয়েছে এটা নিয়ে। এখানে সমস্যা আছে যেটা হচ্ছে যে স্কুলটা বাউন্ডারি ওয়াল নেই, এটা হচ্ছে মানে প্রাথমিক সমস্যা। বাউন্ডারি ওয়াল না থাকার জন্য ওখানে বিশেষ করে আগে দিনের বেলায়ও হতো, সেটা বন্ধ করা গেছে, স্থানীয় কাউন্সিলরের সাথে আলোচনা করে এটা বন্ধ করা গেছে। কিন্তু রাত্রিবেলাটায় এখনও কিছু অসামাজিক কাজকর্ম হয়, যেহেতু বাউন্ডারি ওয়াল নেই, আনপ্রোটেক্টেড আছে, এখানে ঢুকে কেউ মদ্যপান করে বা কিছু এরকম কিছু ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে এইটা বাউন্ডারি ওয়াল না থাকার জন্য এটা একটা কারণ। নোংরা ডার্টি হয়ে আছে, কখনো কখনো ড্রিঙ্কসের বোতল পড়ে থাকছে, এখানে দিদিমণিরা যান তারা অস্বস্তিতে পড়েন, ছাত্রছাত্রীরাও অস্বস্তিতে পড়ে। এটা আমরা আরেকবার স্থানীয় কাউন্সিলর, যারা এটা স্থানীয় প্রশাসন ছাড়া পারা সম্ভব নয়, স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা আমরা এটা ওখানে বন্ধ করতে পারবো না, তবে আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলে এই জিনিসটা করব। দ্বিতীয় বিষয় যেটা আপনি জলের ব্যাপারটা বললেন, এটা নিয়েও আমি প্রাথমিক যে তথ্য পেয়েছি, ওখানে পিএইচির একটা ওভারহেড ট্যাঙ্ক ইনক্লুডিং ফিল্টার, যেটা লার্জ ফিল্টার যেগুলো আরও ট্রিটমেন্ট হয়, সেগুলো একটা ইনস্টলেশন করা ছিল, কিন্তু ওটাও ওই একইভাবে বাইরের লোক এসে সেই কলগুলোকে রেগুলার ভেঙে দিচ্ছে। আমাদের স্কুল থেকে স্কুলের তরফ থেকে খুব রিসেন্টলি
আমি যা জানলাম প্রায় 4,500 টাকা খরচা করে ওগুলো একটু টুকটাক রিপেয়ারিং করে, যেটা পেটি রিপেয়ারিং করা যায় যতটুকু আমাদের স্কুলের ফান্ড অ্যালাউ করে বা পারমিট করে, সেখান থেকে ওনারা করেছিলেন। কিন্তু সেটা আবার পুনরায় একই অবস্থা হয়ে গেছে, আবার পুনরায় সেই ভাঙা অবস্থায় আছে, ওই জন্য ইউজ হচ্ছে না। আমরা পিএইচিকে খবর দিয়েছি, ওনারা যদি এটা নিয়ে কিছু করেন, মানে পদক্ষেপ নেন, আমরা সেটা আরেকবার দেখব অবশ্যই। আপনারা যেহেতু এটা আপনারা আমাদের নজরে আনছেন, আমাদের নজরে ছিলই এটা। আর তৃতীয় বিষয় যেটা ক্লাসরুম, আমি জানি ওখানে 4টে ক্লাসরুম আছে। একটা প্রাইমারি স্কুলে এখন দেখা যাচ্ছে যে প্রি প্রাইমারি থেকে 5, তার মানে 6টা ইউনিট অ্যাকচুয়ালি। সেই 6টা ইউনিটে জন্য 6টা ক্লাসরুম আমাদের প্রাইমারি স্কুলে, সরকারি বা সরকার পোষিত যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে ডিপিএসসির আন্ডারে, সেগুলো সব জায়গায় নেই। তো এখানে 4টে ক্লাসরুম আছে। এই 4টে ক্লাসরুমকে সঠিকভাবে ইউটিলাইজ করলে আমরা হয়তো শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দিতে পারবো। যেটা আমি জানলাম যে একই ক্লাসরুমের বোথ সাইডে আছে, বোথ সাইডে আপনার ব্ল্যাকবোর্ড আছে, সেই জন্য একই ক্লাসরুমের ভেতরে অথচ দুদিকে মুখ করে ওরিয়েন্টেশনটা পাল্টে নিয়ে দুটো ক্লাস বসাতে হচ্ছে, যেহেতু 4টা রুম 6টা ইউনিট। এই ক্ষেত্রে আমি ও স্কুলকে একটা আমরা ইন্সপেকশন আরেকবার করে নিয়ে আমরা দেখব যে মাঝখানে টেম্পোরারি পার্টিশন দেওয়া যায় নাকি, যাতে করে ক্লাসগুলো হয়তো একটা বড় রুমের মধ্যে বসছে, কিন্তু মাঝখানে পার্টিশনটা হলে হয়তো কিছুটা সুরাহা হবে। আর অবশ্যই আমরা আইডিয়ালি বা আদর্শ বিদ্যালয় হিসেবে আমরা জানি যতগুলো ক্লাস হয়, যতগুলো ইউনিট, ততগুলো ক্লাসরুম থাকা বাঞ্ছনীয়, কিন্তু আমাদের সব জায়গায় এটা নেই। আমরা রিকুইজিশন দিই টাইম টু টাইম, যেখানে যেখানে প্রয়োজন। আমরা সর্বশিক্ষা মিশন, জেলা পরিষদ এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে ক্যাপিটাল গ্র্যান্ট, সেই সব জায়গাতে কিন্তু আমরা এটা দিয়ে থাকি রিকুইজিশনটা। এবারে কখনো গ্র্যান্ট হয়, কেউ তো এসিআর, আপনারা জানেন সর্বশিক্ষা মিশনের ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ কমে যাওয়ার জন্য এখন অ্যাডিশনাল ক্লাসরুমের বরাদ্দ ভীষণভাবে কম, সেখান থেকে যে কটা আসে আমরা মোটামুটি যেখানে রিকোয়ারমেন্ট থাকে আমরা দিয়ে দিই। হ্যাঁ, বাচ্চাদের কিছুটা তো হবেই, এটা তো আমি এখানে বসে আমি ডিআই বলে আমি তো অস্বীকার করবো না এটা, যে একই ক্লাসরুমে বসে দুটো ক্লাসকে পড়ানো আর দুটো সেপারেট ক্লাসরুমে পড়ানো, দুটোর মধ্যে ডিফারেন্স হবে। আমার ওখানে সাফিসিয়েন্ট টিচার আছে, যেহেতু আমার 6টা ইউনিট, এখানে আমাদের 8 জন টিচার অ্যাট প্রেজেন্ট আছে। অ্যাকচুয়ালি ওখানে 12 জন টিচার, 10+2, কিন্তু তার মধ্যে কয়েকজন টিচারকে, 4 জন টিচারকে ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আমাদের সরকার থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে খোলা হয়েছিল ইংলিশ মিডিয়াম, সেখানে ডেপুট করে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে ক্লাস নেওয়ার জন্য, তারা সেখানে ক্লাস নিচ্ছে। এখানে আপাতত প্যারা টিচার নিয়ে 8 জন টিচার আছে, 6টা ইউনিট 8 জন টিচার, ইট ইজ সাফিসিয়েন্ট আমার মনে হয়। ক্লাসরুম বাড়ানো অবশ্যই দরকার। আমি প্রথম আগেই বললাম যেটা, যে যটা ইউনিট তটা ক্লাসরুম হলে একটা আদর্শ বিদ্যালয় হয়, কিন্তু সব জায়গায় এটা সম্ভব হয় না সরকারি। তো এই যে হ্যাঁ, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। আমরা দেখবো, আবার ইন্সপেকশন করে, একাডেমিক ইন্সপেকশন করার নির্দেশ দিয়েছি আমি এসআইকে, সেটাও দেখবে। আমরাও আমাদের জেলা থেকে দেখবো এটা, যাতে করে সুষ্ঠুভাবে পড়াশোনা হয়। আলটিমেটলি শিক্ষার্থীদের হ্যাঁ, টেম্পোরারি পার্টিশন যদি দেওয়া যায়, আমরা সরেজমিনে দেখে আমরা সেটা সেভাবে নির্দেশ দেবো। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 7,000-এর বেশি সরকারি যে স্কুলগুলো উঠে গেছে, প্রাইমারি স্কুল উঠে গেছে, সেখানে গিয়ে আজকে দুরবস্থা পুরো শিক্ষা ব্যবস্থার। আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে বাংলায়, একটা ক্লাসের মধ্যে 2টো ক্লাস চলছে, সেখানে বাচ্চাদের পড়াশোনায় বিঘ্ন পড়ছে এবং পরিকাঠামোর তো কোনো বালাই নেই, সেই পরিকাঠামো নেই, জলের ব্যবস্থা নেই। এত দাবদাহ রৌদ্রে গরমের মধ্যে বাচ্চারা যে স্কুলে ড্রিঙ্কিং ওয়াটার, সেই জলের ব্যবস্থা নেই। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে আমরা চাই যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিভিন্ন শিক্ষার ব্যবস্থার মধ্যে, তো তিনি ব্যর্থ শিক্ষা ব্যবস্থা দিতে। আজকে বেশিরভাগ স্কুলগুলো উঠে গেছে, 7,000-এর বেশি স্কুল গোটা পশ্চিমবঙ্গে উঠে গেছে।
সেখানে গিয়ে এসএসসির দুর্নীতি আপনারা দেখেছেন। প্রাইমারি আপার প্রাইমারি কিছুদিনের মধ্যেই হাজার হাজার আরও শিক্ষকের চাকরি চলে যাবে। তাই শিক্ষক থাকবে না, পড়াশোনা কারা করাবে? সেখানে পরিকাঠামো নেই, প্রাচীর নেই, জলের ব্যবস্থা নেই, সেখানে স্টুডেন্টরা অসহায় অবস্থায় আছে। তাই শিক্ষা ব্যবস্থাকে মমতা ব্যানার্জি এমনি তুলে দিতে চাইছে। আমরা চাই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গে যেভাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে গেছে, আগামী দিন মুখ্যমন্ত্রী পদত্যাগ করে এই পশ্চিমবঙ্গে যাতে শিক্ষা ব্যবস্থা উন্নতি হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা আপিল করছি। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।